কামিন্স হেডরা খেলছেন মাঠে আর এক সুন্দরী নারী বসে আছেন আইপিএল এর ডাগ আউটে। দৃশ্যটি বেশ পরিচিত ক্রিকেট ভক্তদের জন্য। দলের হারে চিন্তার ভাঁজ, চোখে জল। কামিন্সরা যখন বাজিমাত করছেন তখন দুই হাতে তালি দিচ্ছেন তিনি, করছেন উল্লাস। তিনি হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্য মারান। মারানের পরিচয় নিয়ে অনেক ভিডিও কিংবা খবর ইতিমধ্যে খুব পরিচিত ব্যাপার। তবে বাংলাদেশের নাফিজা কামালের সঙ্গেও যে আছে তার বেশ কিছু মিল। সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক ক্রিকেট প্রেমী কাব্য মারান তার পড়ালেখা শেষ করেছেন যুক্তরাষ্ট্র থেকে। আর একইভাবে বিপিএল এর সফলতম দল কুমিল্লার মালিক নাফিজা কামালও তার পড়ালেখা শেষ করেছেন যুক্তরাষ্ট্র থেকে। দুজনই পরিশ্রমী আর ক্রিকেট প্রেমী। তবে দুজনের মধ্যে আছে আরও একটি মিল, কেননা দুজনই মূলত বাবার সম্পদ আর ক্ষমতার সদ্ব্যবহার করেছেন। কাব্য মারানের বাবা কলানিধি মারান ভারতের দক্ষিণের সবচেয়ে বড় মিডিয়া হাউস সান গ্রুপের মালিক। সান গ্রুপের ৩৩টির বেশি আঞ্চলিক চ্যানেল রয়েছে। কলনাধি মারানের মোট সম্পদের পরিমাণ প্রায় $2.3 বিলিয়ন, যা টাকার অঙ্কে ২৭,০০০ কোটি টাকার চেয়েও বেশি। এদিকে একসময়ের পরিকল্পনা মন্ত্রী, এরপর বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নাফিজা কামালের বাবা। তারও আছে বড় ব্যবসা। তিনি লোটাস কামাল গ্রুপের প্রতিষ্ঠাতা, যেখানে নাফিজা বর্তমানে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছেন। নাফিজা কামালের বাবা অবশ্য ক্রিকেট প্রেমী। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে। আইসিসির সভাপতি হয়ে দেশকেও গর্বিত করেছিলেন তিনি। এদিকে মারান পরিবারের আদি বাড়ি চেন্নাইতে। কাব্য চেন্নাইয়ের নামকরা স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক হন। এরপর MBA পড়ার জন্য পাড়ি দেন ইংল্যান্ড। সেখানে তিনি ওয়ারউইক বিজনেস স্কুল থেকে MBD ডিগ্রি নেন। এরপর যোগ দেন বাবার ব্যবসায়। লন্ডন থেকে দেশে ফেরার পর 2018 সালে কল্যাণনিধি সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালিকানা তুলে দেন মেয়ের হাতে। কাব্য হন CEO। বাবার অন্যান্য ব্যবসাও দেখেছেন তিনি, আর তার হাত ধরেই সানরাইজার্স হায়দ্রাবাদ এখন দারুণ দল। এদিকে সিলেট দলের সঙ্গে শুরু করে পরে নিজের কুমিল্লা দলের মালিক হন নাফিজা। বর্তমানে বিপিএল মানে যেন কুমিল্লার জয় জয়কার। দুজনই নারী, দুজনই সফল আর পরিশ্রমী, তাই দুজনই এখন বেশ জনপ্রিয় ক্রিকেট ভক্তদের মাঝেও।